প্রচন্ড গরমে পুড়ছে সমগ্র অসম। দিনের বেলা 38 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে ভারত। তারই মধ্যে টানা 48 ঘন্টা ধরে লোডশেডিং বদরপুর বিদ্যুৎ ডিভিশনের অধীনস্থ অন্তত 70টি গ্রাম। গত শনিবারের ঝড় বৃষ্টির পর থেকে বদরপুর বিদ্যুৎ ডিভিশনের 1 নম্বর ফিডারের অন্তর্গত গ্রামগুলিতে লোডশেডিং এবং এই অসহ্য গরমে গ্রামবাসীদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। পরপর 2 রাত ফ্যান লাইট বন্ধ, এমনকি মোবাইল ফোনও অচল হয়ে পড়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, অসহ্য গরম এবং পাশাপাশি বিদ্যুৎ নেই, অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ। কেমন কি পরিস্থিতি এখন করিমগঞ্জে? মিষ্টু, নিশ্চয় দেখো, বিগত প্রায় 48 ঘন্টা সময় দেখে করিমগঞ্জ জেলার বদরপুর বিদ্যুৎ সংমণ্ডলের অন্তর্গত প্রায় 70-এরও অধিক গ্রামে বিদ্যুৎ যোগান ব্যাহত রয়েছে। এবং এই প্রচণ্ড গরমের মধ্যেও সেই সব গ্রামের লোকেরা কী অবস্থায় আছেন তার খোঁজখবর নিতে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বদরপুরের একটি গ্রামে, যেসব এলাকায় আসলে বিগত প্রায় 48 ঘন্টা থেকে কোনো ধরনের বিদ্যুৎ যোগান নেই। এমন অবস্থায় আসলে প্রচণ্ড গরমে এক প্রকার তাদের হাহাকার অবস্থা। বিশেষ করে যদি আমরা বলি, তবে বিগত অনেক দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড গরম অব্যাহত ছিল। সেই এক সময়ে গত শনিবার দিন হঠাৎ বৃষ্টি আসলো এবং বৃষ্টির সঙ্গে ঝড়ো তুফান এসেছিল এবং যার দরুন বিদ্যুতের যেসব খুঁটা রয়েছে, যেসব বিদ্যুৎ পরিবাহী তার রয়েছে, সেই সব তার ছিঁড়ে গিয়েছিল। তারপর থেকে এক প্রকার বদরপুরের 70-এর অধিক গ্রামে হাহাকার অবস্থা। এমন অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বদরপুরের একটি গ্রামে, যে গ্রামের পরিবেশ পরিস্থিতি যদি একটু আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, যে গ্রামের লোক বিগত 48 ঘন্টা থেকে এরকম রাস্তায় তারা চলাফেরা করছেন, হাঁটাহাঁটি করছেন, হাত পাকা দিয়ে তাদের এই যে গরম, এই গরম থেকে তারা পরিত্রাণ পাওয়ার তারা চেষ্টা করছেন। কিন্তু মোট কথা হচ্ছে, অসমের যে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ বিতরণ বিভাগ এপিডিসিএল, সেই এপিডিসিএলের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড দেখে সবাই এই মুহূর্তে হতবাক হচ্ছেন। কেননা 48 ঘন্টা সময় তীব্র গরম, এক প্রকার 38 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে, আর এই অবস্থা গ্রামাঞ্চলের। কেন এই অবস্থা হলো, কিছু কথা জানার চেষ্টা করবো। কি বলবেন আপনি? 48 ঘন্টা সময় থেকে এক প্রকার হাহাকার আপনাদের মধ্যে। দাদা, আমি আপনাকে বলি, আমাদের গ্রামে 3 দিন থেকে 48 ঘন্টা থেকে কোনো লাইন বিদ্যুৎ নেই। আর দিন দিন হচ্ছে কি, আমাদের কনকলস গ্রামে খাস করে আমাদের এই যে রাস্তাগুলো আছে, আপনার রাস্তাগুলার দিক দিয়ে আপনারা দেখেন সবগুলা তার ছিঁড়ে আছে। এক কুটিগুলা যেগুলা কুটি লেগিয়েছিল, কুটিগুলাও খারাপ। আর দিন দিন খালি মাসুল বা বৃদ্ধি পাচ্ছে, খালি বিল স্মার্ট মিটার। যেহেতু তীব্র গরমে এক প্রকার অস্বস্তি, এক প্রকার অশান্তি পরিবেশ, এমন অবস্থায় বিদ্যুৎ ছাড়া আপনারা 48 ঘন্টা সময় থেকে আছেন। দাদা কি বলবো, আপনি নিজে জায়গাতে আছেন, উপস্থিত আছেন, আপনি নিজে দেখে নেন। আমরা কি করব? আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমরা কি করবো? এত কি মানে গরম চলছে এখন, বর্তমানে এক্সামও চলছে, পড়াশোনা করার কোনো গরমের জন্য পারছে না ছাত্ররা। এবং ছাত্ররা স্কুলে যাওয়ার সময় ছাতা যদি হাতে করে নিয়ে যায়, তাহলে কারেন্টের তারে লাগিয়ে যাবে। আর খাওয়ার পানিও দেওয়ার কোনো সুবিধা নাই এখন, কেননা পিএইচি 2টা রয়েছে। পিএইচিতে কারেন্ট না থাকলে আজকালকে পিএইচিতে সাপ্লাই জল দেয় না। তো মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আপনারা পানীয় জল থেকেও বঞ্চিত। পুরা গোটা আমাদের গ্রাম যেটা রয়েছে সেটা পুরা বঞ্চিত। খাওয়ার কেন অল্প কিছুদিন আগে ফ্লাইট এসেছিল। ফ্লাইট আসার পর আমাদের পুষ্করিণীতে বাজে জল এসে পৌঁছেছে। তার জন্য আমরা এগুলা খাওয়া দাওয়া করতে পারছি না পানিটা। তার দরুন আমরা খুব মানে কষ্টে আছি এখন। নিশ্চয় গ্রামাঞ্চলে হাহাকার পরিস্থিতি। 70টা গ্রামের কথা আমি উল্লেখ করেছিলাম, কিন্তু এই এলাকার লোকেরা বলছেন যে প্রায় শতাধিক গ্রাম আসলে বর্তমানে বিদ্যুৎ তাদের নেই। কি বলবেন এমন গরম, তীব্র গরম? কেন লাইন যে সময় থাকে, এই সময় বল্টি একদম থাকেও না, ফ্যানও ঘুরে না। খুব কষ্টের মাঝে এই কেন মানুষ আসন আর বাচ্চা কাচ্চার তো পড়াশোনা নাই। আজ 3 দিন থেকে কোনো লাইন নাই, রাস্তার উপরে তার হাতে লাগাল পায়। এটাও তারা ইয়া সবসময় বিল বানায়, খুশি খুশি বিল বানার। স্মার্ট মিটার তো লইয়া আইলে গ্রামও বেটিনতে মারবো তারারে, যে পাইব তারারে মারবো। গতিকে যেটা মিটার আছে ওটাও চায় না, খুশি খুশি অফিসে বিল বানার, বিল দের, আর তারা নিয়ে দিও কাগজটা গেল কি মানুষ না পাইলে এমনি দরজার সামনে ভালাই গেল। ওগুলাত খুশি খুশি চলে। এর উপরে রাস্তার উপরে যে তারগুলা আছে তার মোটামুটি হাতে লাগাল পার। আমরা এখন উষা মানছে তো লাগালু ভাইয়া, আপনারা বিশ্বাস হয় নাক ভাইয়া দেখুন।
আর সমস্যা তো এটা বিভিন্ন আছে, তার হইবার কিছু নাই বর্তমানে। নিশ্চয়ই যথেষ্ট সমস্যা রয়েছে এই মুহূর্তে একেবারে আমরা যদি মিষ্টু, একদিকে অসহ্য গরম, অন্যদিকে লোডশেডিং, একেবারে নাজেহাল অবস্থা করিমগঞ্জবাসীরা। এই খবরে আমাদের পরেও নজর থাকবে মিষ্টু। আপাতত ধন্যবাদ।